আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক কিভাবে আমাদের ভিডিওগুলো ভাইরাল করে বা আমাদের ভিডিওতে ভিউজ নিয়ে এসে দেয়। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকের এই ভিডিওটির টপিক যেটি আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এটি যদি সামান্যতম আপনি আপনার মাথার মধ্যে ঢুকাতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার প্রতিটি ভিডিও ভাইরাল করতে পারবেন এবং আপনার ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আসবে। আমি আশা করি আজকের এই যে ভিডিওটি আমি তৈরি করছি, এইরকম ভিডিও পুরো ইউটিউব অথবা পুরো ফেসবুক জুড়ে কোথাও আপনি খুঁজে পাবেন না যে ফেসবুক কিভাবে আসলে আমাদের ভিডিওগুলো ভাইরাল করে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ এবং ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনারা পেতে থাকেন। তো এই বিস্তারিত বিষয়গুলো দেখানোর জন্য আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দিব কিভাবে ফেসবুক আমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসে এবং আপনি কিভাবে আপনার ভিডিও নিজে থেকে ভাইরাল করবেন। চলুন বন্ধুরা, চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজ ওপেন করে রেখেছি। তো এইখান থেকে আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে, আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যেতে হবে। তো তার জন্য আমি এখান থেকে আমাদের বাম পাশে যে প্রোফাইল পিকচারটি আছে, এই প্রোফাইল পিকচারে ক্লিক করে দিব। তো আমি এখান থেকে বাম পাশে প্রোফাইল পিকচারে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি আমার একটি ব্লগ প্লেস। তো আপনারা যারা আমাকে ভালোবাসেন এবং আমাকে সাপোর্ট করেন এবং রেগুলার আমার ভিডিও দেখেন, তাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার এই পেজটি আপনারা সবাই ফলো করে আমাকে আরেকটু আপনারা সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন অভিজিৎ আশা ব্লগ, এটি ফেসবুকে লিখে সার্চ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এইখানে আসার পর আমরা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড যেটি আছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিব। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে আমরা জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অ্যানালিটিক্স আছে এবং এইখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট নামে একটি অপশন আছে। এই কন্টেন্ট এই যে অপশনটি আছে, এইখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে কন্টেন্ট এই অপশনটির উপর ক্লিক করে দিচ্ছি। এই অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনি যতগুলো ছবি, যতগুলো ভিডিও, যতগুলো পোস্ট আপনি করে রেখেছেন অলরেডি, সেই বিষয়গুলো আপনি একদম লিস্ট আকারে এগুলো আপনি দেখতে পাবেন। তো এইখান থেকে বিষয়টি আপনাকে করতে হবে সেটি হলো, দেখুন আমি এইখানে একটি ভিডিও আপলোড দিয়েছি মোটামুটি 7টার দিকে। আমি যদি এই ভিডিওটির উপর ক্লিক করি, এই ভিডিওর উপর ক্লিক করলে দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে এইখানে একটি বিষয় দেখতে পাবেন, মোর ডিটেলস নামে একটি বিষয় আছে। এই মোর ডিটেলস এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এই মোর ডিটেলস এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটির টপিক ফেসবুক ধরেছে। দেখুন এখানে টপিকস লেখা আছে, মোটিভেশন অ্যান্ড ইন্সপিরেশন, এবং নিচের দিকে এই পাশে আরও লেখা আছে ডিসকভারি ইন্টারেস্ট। তো আমি যদি এখানে এই যে অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনে ক্লিক করে দিই, তাহলে দেখতে পাবেন ইন্টারেস্ট ট্যাক্সোনমি, এখানে এই বিষয়টি আপনারা দেখতে পেলেন। তো এইখান থেকে আমি যদি ব্যাক করি, এখানে আমি ব্যাক করে আসলাম। ব্যাক করে আসার পর এখানে আমি আরেকটা ভিডিও আছে, আরেকটি ভিডিও যদি আমি এখান থেকে ওপেন করি, এই ভিডিওটি ক্লিক করলাম। ক্লিক করার পর আবার যদি এখানে এসে যে মোর ডিটেলস লেখা আছে, এই অপশনে যদি ক্লিক করি, ক্লিক করলে এইখানে আবার দেখতে পাবেন এইখানে লেখা আছে আউটডোর অ্যাডভেঞ্চার, এখানে কিন্তু এই বিষয়টি আছে। আবার যদি আমরা এখানে ব্যাক করে আসি, এখানে ব্যাক করে আসার পর এইখানে আরেকটি ভিডিও আছে দেখতে পাচ্ছেন। এইখানে এই ভিডিওটি যদি আমি ক্লিক করি, এই ভিডিওটিতে ক্লিক করার পর এইখান থেকে যদি আমি মোর ডিটেলস যে অপশনটি আছে, এই অপশনটিতে যদি ক্লিক করি, এই অপশনটিতে ক্লিক করলে এইখানে আবার দেখতে পাবেন যে বিষয়টি লেখা আছে টপিক ফিটনেস অ্যান্ড ওয়ার্কআউট। তো এই যে বিষয়গুলো আপনাদেরকে আমি দেখালাম, বা আপনাদেরকে আমি যে বিষয়টি বোঝানোর জন্য এতগুলো বিষয় দেখালাম, সেটি হলো আপনারা অনেকেই আছেন যে আপনাদের মন চাইলো যে কোনো একটি ভিডিও আপনারা তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন এবং আপনারা মনে করেন যে আপনার এই ভিডিওটিতে বেশি পরিমাণে ভিউজ আসবে, অথবা আপনারা কোনোভাবে মনিটাইজেশন পেয়ে গিয়েছেন, যার ফলশ্রুতিতে আপনারা ভিডিও দিলে ইনকাম হচ্ছে না, আপনাদের ভিডিওতে ভিউজ আসে না। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে করে থাকেন যে আপনার ভিডিওতে কেন ভিউজ আসে না, আপনার কেন ইনকাম হয় না। তো এই গেল এই বিষয়গুলো, এই যে বিষয়গুলো আপনাদেরকে দেখালাম, এই বিষয়গুলো অনুযায়ী কিন্তু আপনার এই ভিডিওটিতে কেমন ভিউজ আসবে এবং
কোন ধরনের দর্শকের কাছে আপনার এই ভিডিওটি দেখাতে হবে, এই বিষয়গুলো কিন্তু ফেসবুক তার অ্যালগরিদমের মাধ্যমে নির্বাচন করে তারপরে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসার জন্য আপনার এই ভিডিওটিগুলো সাজেস্টে নিয়ে যায়। দেখুন আমার এই যে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি দেখুন ফিটনেস এবং ওয়ার্কআউট লেখা আছে। তো যারা এই জিম রিলেটেড বা যারা একটু স্বাস্থ্য সচেতন, যারা এই ধরনের ভিডিওগুলো দেখে থাকে, তাদেরকে কিন্তু এই ভিডিওটি সাজেস্টে নিয়ে যাবে। আর যে বিষয়গুলো আমি আপনাদেরকে আগে দেখালাম, যে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই যে এই ভিডিওটিতে যে বিষয়টি আপনাদেরকে দেখালাম, দেখুন এইখানে লেখা আছে আউটডোর অ্যান্ড অ্যাডভেঞ্চার। যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে, যারা ঘুরে বেড়ায় বা যারা ট্রাভেলার আছে বা বিভিন্ন পাহাড় পর্বত ট্রেকিং করে, এই বিষয়গুলো যারা করে বা এই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ করে, তাদের কাছে কিন্তু আমার এই ভিডিওটি সাজেস্টে নিয়ে যাবে। তাই অবশ্যই আপনারা যারা ভিডিও তৈরি করেন, আপনাদেরকে অবশ্যই যে বিষয়টি মেনটেন করে ভিডিও তৈরি করতে হবে সেটি হলো আপনাদেরকে একটি নির্দিষ্ট টপিক আপনাকে নির্বাচন করে ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি নির্দিষ্ট টপিক নির্বাচন না করে ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের অ্যালগরিদম আসলে কনফিউজড হয়ে যাবে কোন ধরনের দর্শককে আপনার ভিডিওটি দেখানো উচিত এবং আপনার এই ভিডিওটি কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছে। তাই অবশ্যই আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, আপনাকে অবশ্যই একটি নির্দিষ্ট ক্যাটাগরি বা ভিডিও টপিকে মেনটেন করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তো এখানে আমার আরেকটি ভিডিও আছে, সেই ভিডিওটি ফেসবুক আসলে বুঝতেই পারেনি যে কোন ধরনের ভিডিও বা কোন ধরনের দর্শকের কাছে আপনার এই ভিডিওটি পৌঁছাতে হবে। সেই ভিডিওটি আমি একটু খুঁজে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে কিন্তু এই ভিডিওটি আমি যেটা পাবলিশ করেছিলাম, এখানে ফেসবুক আসলে বুঝতেই পারেনি আমার এই ভিডিওটির টপিকটি আসলে কি হবে বা এই ভিডিওটি কোন ধরনের দর্শককে আসলে দেখানো যাবে। তো এইভাবে আপনারা যেন তেন ভিডিও তৈরি করে বা মন চাইলেও একটি ভিডিও তৈরি করলেন, আপনার আশেপাশে যা কিছু আছে তাই নিয়ে ভিডিও তৈরি করে ফেসবুকে ছেড়ে দিলেন, এই ধরনের ভিডিও থেকে কখনোই কিন্তু আপনি বেশি পরিমাণে ভিউজ পাবেন না বা কখনোই এখান থেকে কিন্তু আপনি সফলতা পাবেন না। তো অবশ্যই আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো, আপনারা যে বিষয়টি নিয়েই ভিডিও তৈরি করছেন না কেন, তার নির্দিষ্ট একটি টপিক আপনারা বেছে নেন। যেমন রান্নার ভিডিও হলে শুধুমাত্র রান্নার ভিডিওই তৈরি করেন, আবার রান্নার ভিতরে আবার কিছু সাব ক্যাটাগরি আছে বা কিছু ক্ষুদ্র নিশ আছে, যেগুলো ধরেন রান্নার পরে আপনার খাবারগুলো কিভাবে ডেকোরেশন করবেন, অথবা রান্নার জন্য কিভাবে আপনি প্রিপারেশান নেবেন, অথবা রান্না করার পর খুব সহজে আপনি আপনার যে বাসনপত্র যে অপরিষ্কার হয়েছে সেগুলো কিভাবে পরিষ্কার করবেন, এই বিষয়গুলো কিন্তু কুকিংয়ের মধ্যে পড়ে এবং এগুলো কুকিং টিপসের মধ্যে পড়ে। সেই ক্ষেত্রে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন এবং কিভাবে আপনার ভিডিওর টপিকটি ফুটিয়ে তুলবেন, সেটি কিন্তু আপনাকে সর্বপ্রথম নির্বাচন করে নিতে হবে। আবার যদি আপনি ব্লগ ভিডিও তৈরি করেন, আপনি কি রিলেটেড ব্লগ তৈরি করবেন, আপনি লাইফস্টাইল ব্লগ তৈরি করবেন, নাকি আপনি ট্রাভেল ব্লগ তৈরি করবেন, নাকি আপনি ফুড ব্লগ তৈরি করবেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে আগে থেকেই ডিসাইড করে সেইভাবে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আর যখন আপনি একটি নির্দিষ্ট ক্যাটাগরিতে ভিডিও পাবলিশ করতেই থাকবেন, তখন কিন্তু ফেসবুকের যে অ্যালগরিদমের যে বিষয়গুলো আপনাদেরকে দেখালাম, এই যে টপিক্সের মধ্যে, এটি যদি ফেসবুক একবার আপনার ভিডিওটি বুঝতে পারে বা ধরে নিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসা পসিবল এবং ফেসবুক কিন্তু আপনার এই ভিডিওগুলো বেশি সংখ্যক দর্শকের কাছে সাজেস্টে নিয়ে যাবে। আর যখন আপনার ভিডিওটি সাজেস্টে যাওয়া শুরু করবে, অটোমেটিক্যালি কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসা শুরু করবে। তো আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আশা করি যদি আপনারা বিষয়টি একদমই ক্লিয়ার হতে না পারেন, ভিডিওটি আবার একটু মনোযোগ সহকারে দেখবেন, দেখলেই কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে বর্তমানে ফেসবুকের মধ্যে কিভাবে আপনাকে কাজ করতে হবে এবং কিভাবে কাজ করলে আপনার ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর অবশ্যই আজকের এই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার যারা ক্রিয়েটর বন্ধুরা আছে সকলেই ভিডিওটি দেখে এইভাবে বর্তমানে ফেসবুকের মধ্যে কাজ করতে পারে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।